নাফিস, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন, আমি যদিও এই মুহূর্তে অবস্থান করছি নগর স্বাস্থ্য কেন্দ্রে, যেখান থেকে আসলে জরুরি হামের যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু চলছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর পল্লবী এলাকায়। এখানে কিন্তু হামের যে টিকাদান সেটি কিন্তু চলছে এবং আপনি জানেন যে গতকালকে থেকে যে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে ইপিআই এর আওতায়, সেটি কিন্তু চলবে 12ই মে পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু সারা দেশে 1,20,00,000 শিশুকে যে টিকাদান কার্যক্রম সেটি চলবে। 18টি জেলায় 4টি সিটি কর্পোরেশন এবং 30টি উপজেলায় জরুরি ভিত্তিতে যে টিকাদান কার্যক্রম সেটি কিন্তু আসলে চলমান থাকবে। এবং তার পাশাপাশি আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে মূলত এই টিকাদান কর্মসূচির যে জরুরি ভিত্তিতে যেটি আসলে আয়োজন করা হয়েছে সেটি কিন্তু আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই টিকাদান কর্মসূচি চলমান হওয়ার মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে এই টিকাদানের মাধ্যমে আসলে 85% শিশুকে বা সর্বোচ্চ সংখ্যক শিশুকে টিকার আওতায় নিয়ে আসার মধ্য দিয়ে যে হার্ড ইমিউনিটি তৈরির যে বিষয়টি এবং একই সঙ্গে হামের প্রাদুর্ভাব কমিয়ে নিয়ে আসার যে বিষয়টি সেটি আসলে মূল লক্ষ্য এবং একই সঙ্গে যে শিশু মৃত্যু ঘটছে সেই শিশু মৃত্যুর হার ঠেকানোটা আসলে মূল লক্ষ্য। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। নাফিসা, ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।